পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এই যে বার্থডে ডিনার করতে যাব বলে বলেছিলাম আগের ভিডিওটায়, তাই এই যে বেরিয়ে পড়েছি। এটা আমার বোনঝি। আচ্ছা বলুন তো আপনারা, কমেন্ট করে সবাই বলে তোমার বোন, প্রায়ই সময়ে ওরা আসলে বলে এটা কি তোমার বোন এসেছে? আমরা কি একই রকম দেখতে? আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো প্রথমে ওর বাবা বলছে চলো স্মৃতির মোড়ে, ওখানে যদি মেলা থাকে তাহলে বাচ্চাদেরকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো আমি বললাম দুর্গাপুজোর সময় ছিল, তো এখন কি আর হবে? এখন কোনো পুজো নেই, কিছু নেই। সামনে কালী পুজো, কিন্তু কালী পুজো তো এখনও আসছে না, এখনও কি মেলা হয়? কোনো দিন তো যাই না, জানি না। তো এই হিসেবে আমরা এই যে বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, মেলা হয় হলো, না হয় না হলো, খাওয়া দাওয়া তো হবে। তারপরে এই যে আমরা নেমেছি স্মৃতির মোড়ে। এখানে একটা গাছের গোড়ায় দেখলাম কত ঠাকুর সব রেখেছে, আর এখানে সব পুজো টুজো করে। তারপরে কিছুই তো পেলাম না, মেলাও হচ্ছে না, তাই যে ফটকা দেখে আবার প্রদীপ কিনতে লাগলাম। টাকা করে দেয়, বলে 2 টাকা, 1 টাকা শ্রেয় নেই তো দেখতে। এখন পটকা নয়, এখন পটকা নিলেই সেটি পটকার পিছন দিকে, পটকার পিছন দিকে, আর পটকার পিছন দিকে কেন করছিস? তারপর ওই কয়েকটা প্রদীপ নিলাম, 14-15টা প্রদীপ নিলাম, কারণ ওই ভূত চতুর্দশীর দিন 14টা প্রদীপ জ্বালতে হয়। তারপরে এই যে দেখুন, আবার ফিরে এসে ডানলপে এসে এই ঢাকা বিরিয়ানি দেখে ভাবলাম চলো, বাচ্চারা তো বিরিয়ানি খেতেই ভালোবাসে। আর ফোপট হয়ে গেছে, ফোপট ঠিক না, মানে না জানলে যা হয় অবস্থা। তো আমরা ওই ঢাকা বিরিয়ানি দেখে, বাচ্চারা তো এমনিতেই খেতে ভালোবাসে, তো ঢাকা বিরিয়ানির পাশেই ফুড ভিলেজ ছিল। তো আমরা ভাবলাম হয়তো ওপরেও, মানে এইখানে এসে জিজ্ঞেস করতে, তো বললো উপরে চলে যান, উপরে আছে এই যে ফুড বলে লেখা আছে। আমি ভালো করে আর করা হয়নি, ধরা হয়নি। তো আমরাই ভাবলাম অনেক সময় থাকে না যে নিচেও দেয় সার্ভ করে আর উপরেও থাকে। ও মা, ঢুকে দেখছি ফুড ভিলেজ বলে লেখাও আছে। তো আমরা ভাবলাম এটা হয়তো ওরই কোনো পার্ট ফার্ট বা কিছু হবে। তো এখানে এসে দেখলাম যে এখানে কোনো বিরিয়ানির গন্ধই নেই, কারণ এখানে কোনো বিরিয়ানি পাওয়া যাবে না। মানে মেনুতে লেখা আছে, যেহেতু নিচেই বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সে বিরিয়ানি বাদে সব কিছু পাওয়া যায়। আর এরা তো মেনু কার্ড খুঁজেই পাচ্ছে না বিরিয়ানি কোথায়, পুরো 2 পেজ 3 পেজ উল্টে উল্টে পাচ্ছেই না। দিয়ে আমি বললাম, আমিও খুঁজে দেখলাম, তাও পেলাম না। এবারে কি খাবো, সবাই তো বিরিয়ানির জন্যই অস্থির। তো এখানে আবার এই যে বাটার নান আর মানে পোলাও বলছে, কিন্তু হোয়াইট রাইসের মতো, এই যে পোলাও, 1 হাঁড়ি পোলাও
আর বাটার নান, আর এই যে কড়াই, এই কড়াটা দেখে খুব মানে সার্ভিং কড়াই, খুব ভালো লাগছে দেখে, মানে মুগ্ধ হয়ে গেছি দেখে একদম। তো যাই হোক, এখানে এই যে মটন অর্ডার করেছিল, আর বাটার নান, আর ওই রাইস ঠিক নয়, পোলাও, মাটন পোলাও। তো এইগুলোই ভালোভাবে সুস্বাদুভাবে খাওয়া হলো। ডেকোরেশন তো খুবই সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে, কিন্তু একদম ফাঁকা, কেউ নেই, আমরাই শুধু আছি। তারপরে এই যে মন ঠিক মানে ওই বিরিয়ানিতেই, বাঙালি মানে জানেন তো, বিরিয়ানিতেই আটকে আছে মনটা। তো কিছু করার নেই, ঢুকে পড়েছি, আর বেরিয়েও যেতে পারছি না, একটা লজ্জার বিষয় হবে, কারণ একদম ফাঁকা। বেশি ভিড় হলে চলো বেরিয়ে চলে যেতাম, একদম যেহেতু ফাঁকা, আমাদেরকেই অ্যাটেন্ড করছে ওনারা, তো কি বলে বেরোবো সেটাও খুঁজে পাচ্ছি না। তোর বাবা বললো ঠিক আছে এখানে খাও, তারপরে গিয়ে না হয় আবার নিচে যাব। তো এখানে এতগুলোই বাটার নান অর্ডার করেছিল যে সবার এমনি পেট ভরে গেছে একদম। বাটার নান আর রাইস খেয়ে সবার এখানেই পেট ভরে গেছে। তো যাই হোক, পয়সাটা ইম্পর্টেন্ট, করে আবার করে না। আর ছেলে মেয়ে তো খুব খুশি, ওরা মানে বাড়িতে ছেলে আবার খেতে চায় না, এখানে দেখছি বাবা একা হাতে বেশ ভালোই খাচ্ছে। নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, আর স্মৃতির খাতায় একটা যোগও হলো। কারণ কারো বার্থডে, কারো অ্যানিভার্সারিতে আমরা মানে কারো বলতে কি আমাদেরই, কখনোই আমরা বাইরে যাই না, ঘরের মধ্যেই যা হয় তাই সেলিব্রেট করি, বা সেগুলোই খাওয়া দাওয়া হয় বা হয়ই না। তো এবারে একটা নতুনত্ব কিছু করলাম, সেটা খুব ভালোও লাগলো, ছেলে মেয়ে তো খুবই খুশি। আর ছেলে এই যে দেখুন, বাড়িতে খায় না, এখানে বসে বেশ ভালোই খাচ্ছে। তাই বললাম যে বাইরে মাঝে মাঝে টেস্ট বদল করাটাও মানুষের দরকার। তো যাই হোক, আপনারা ভালো দেশে অনেকে কমেন্টও করেছেন, অনেকে বার্থডে উইশও করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এইভাবে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের মানে কি বলবো, প্লেটে একটা কিছু বাঁচেনি, সব পরিষ্কার করে খেয়ে নিয়েছি, এমনিতেই লেট হচ্ছিল, তারপরে অর্ডার করে আধ ঘন্টা বসেছিলাম, তারপরে এই যে খেয়ে দিয়ে এখানে ওয়াশ করতে এলাম হ্যান্ড। তো মেয়েও পেছন পেছন করে ফোনটা নিয়ে এলাম, বলে ঠিক আছে এখানে একটা আয়না আছে, তো আয়নাতে দেখা যাচ্ছে, ওখানে একটুখানি ভিডিও কর। তো সব চেটে পুটে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাব। না, খাবারগুলো যথেষ্ট ভালো ছিল, মটনটাও একদম নরম, মানে সেদ্ধ একদম খুব সুন্দর হয়েছিল, রান্নার টেস্টও খুব ভালো ছিল, আর নানগুলো একদম গরম গরম ছিল, যার কারণে খুব ভালো লেগেছিল। তারপরে এইখানে এই যে সব মৌরি, দাঁত খুঁচুনি, মানে টুথপিক, আর ওই যে রেখেছে, সব নেওয়া আছে। আর মৌরিটা এত সুন্দর টেস্ট, ভাজা মৌরি, মানে খুব ভালো লাগছে। আমার তো আবার মন ভরলো না, আমি বললাম ঠিক আছে আমাকে, আমি তো এক হাতে মোবাইল ধরে রেখেছি, নিতে পারছি না, তা আমি বললাম আমাকে একটুখানি দে। তারপরে নিজেরাই আলোচনা করছি যে লোক দেখলে কি বলবে, এরা মনে হয় একদমই। তো যাই হোক, চলো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা টোটো পেলাম। তারপরে ওর বাবা বলেছিল নিচে যে বিরিয়ানি আর খাবে, কিন্তু পেটে একটুকুনো জায়গা ছিল না। তারপরে এই যে বাড়ি ফিরে এলাম সবাই, টোটো একবারে করে নিয়েছিলাম বাড়ি পর্যন্ত। তো এই যে সবাই ফিরে এলাম, সবারই খুব আনন্দ হলো। নতুন বলতে আমি অন্ধ্রপ্রদেশে অনেকবার গিয়েছি খেতে বাইরে, কিন্তু কলকাতা আসার পরে সেভাবে আর হয় না, কারণ ওর বাবা আছে অনেক রাত করে, যার কারণে হয় না। এই যে 11:30টাও এখনও বাজেনি, আমরা সব ফিরে চলে আসছি। যাওয়ার সময় তো ওরা সব বাইরে চলে গেছিলো, তাই বললাম একটা ছবি তুলি, বস তোরা। ওর জন্য একসঙ্গে আর কারো ছবি তোলা হয়নি, ওই একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বাস স্ট্যান্ডে তোলা হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। অবশ্যই ভালো ভালো ভিডিও আরও আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কালী পুজোতে দিদি বাড়ি গেছিলাম, সেখানে কি কি করেছি, কি কি ঠাকুর দেখেছি, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব।
আমাদের এই বাড়ির কাছাকাছি দেব এসেছিল, তাই কি কি হয়েছিল সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে মানে আমারও মোটিভেট পাবো, ভালো ভালো ভিডিও দিতে ভালো লাগবে।